আমরা হরফুন মুসাব্বাহাতুন বিল ফেল নিয়ে, ঠিক আছে, তখন ওইখান থেকে কিন্তু আপনার 1 নাম্বার কমন থাকবে, 5 নাম্বারে 1 পেয়ে যাবেন। আজকে আলোচনা করব ফেল প্লাস ফাইল নিয়ে আলোচনা করব, এখান থেকে আপনি কিন্তু 1 নাম্বার পেয়ে যাবেন। খুব ভাইটাল আজকের ক্লাসটা। এখন দেখুন এই ক্লাসগুলা এই হচ্ছে যে আমার পেইড কোর্সের ক্লাস। তো পেইড কোর্সের ক্লাস আমি আপনাদের কিছু ফ্রি ক্লাস নিচ্ছি। প্রথমত আমি কতগুলো ফ্রি ক্লাস নেওয়ার জন্য মনস্থির করছি, তারপর ইনশাআল্লাহুল আজিজ আমাদের যে নির্দিষ্ট গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে এই ক্লাসগুলো নেওয়া হবে। আপনারা যারা আরবি প্রভাষক ভয় পাচ্ছেন যে সামনে বছর তো 300 থেকে 400 সিট খালি থাকবে মাত্র, এই বছর অথবা গত বছর এগুলো তো অনেক ছিল, 2000-3000 সিট খালি ছিল, এখন সামনে বছর তো মাত্র 200-300 সিট খালি থাকবে। ওইখানে এত প্রতিযোগীর মধ্যে আমি কিভাবে টিকে থাকবো? এই জন্য যদি আপনি আপনার নিজেকে টিকিয়ে রাখতে চান তাহলে আপনি অবশ্যই জব সার্কুলার এবং ইউটিউব চ্যানেল জাসা ক্যাম্পাসের সাথে আপনি থাকতে পারেন, আমাদের কোর্সে আপনি যুক্ত হতে পারেন। দেখুন আমরা 14টা সিগা আমরা জানি, 14টা সিগার প্রথমটা হচ্ছে কি ফাআলা, ঠিক আছে, সেটা যদি আমরা তাসরিফ নেই তাহলে নাসরা দিয়ে আমরা করি, ঠিক আছে, ভালো কথা, ফাআলা নাসরা। আর 4 নাম্বার হচ্ছে 1 নাম্বার সিগা, 4 নাম্বার সিগাটা হচ্ছে যে ফাআলাত, ঠিক আছে, নাসরাত। এই 1 এবং 4 নাম্বার সিগার ভিতরে ফাইল থাকে না, ঠিক আছে, 1 এবং 4 নাম্বার সিগার ভিতরে ফাইল থাকে না, ফাইল বাইরে থাকে অধিকাংশ সময়। কিন্তু বাকি যে 12টা সিগা আছে ওই 12টা সিগার ভিতরেই ফাইল থাকে, বাকি 12টা সিগার ভিতরেই ফাইল থাকে, কিন্তু 1 এবং 4 নাম্বার সিগার ভিতরে ফাইল থাকে না। সুতরাং আমরা যখন 1 এবং 4 নাম্বার সিগাটা ব্যবহার করব, এরপরে যদি আমাদের কোনো ইসিম আসে তখন সেটাকে আমরা ফাইল ধরবো। আর সবাই জানেন আল ফাইলু মারফুউন, কুল্লু ফাইলিন মারফুউন, প্রত্যেক ফাইল রফা, ঠিক আছে, মানে ফাইল মানে পেশ বিশিষ্ট। এখন যদি বলি নাসরা বাকরুন, অর্থ কি হবে? বকর সাহায্য করলো, ঠিক আছে, বাকরুন। তাহলে আমাদের একটা সিগার জন্য একটা কি আসছে? ফাইল আসছে। এখন যদি বলি যে না আমরা এখানে ফাইল 2টা ইউজ করব, তাহলে হবে ওয়াজাইদুন, ঠিক আছে, তাহলে নাসরা বাকরুন ওয়াজাইদুন, বকর এবং জাইদ সাহায্য করলো। যদি বলেন আমরা তিনজন ফাইল নিব তাহলেও পারবেন, নাসরা বাকরুন ওয়াজাইদুন ওয়া আমরুন, তাহলে আমর, বকর এবং জাইদ সাহায্য করলো। অনুরূপভাবে এখানেও আপনি পারবেন নাসরাত, যেহেতু এটা ওয়াহিদে মুআন্নাসের সিগা, 1 এবং 4 নাম্বার ওয়াহিদে মুজাক্কার এবং ওয়াহিদে মুআন্নাসের সিগার পরবর্তীতে সবসময় ফাইল উল্লেখ থাকবে। কারণ নাসরাত ফাতিমাতু, ঠিক আছে, ওয়া আয়েশাতু, তাহলে ফাতেমা এবং আয়েশা কি করলো? সাহায্য করলো। বাকি যদি আপনি বলেন যেমন এখানে ফাআলা দিলেন, তাহলে ফাআলা অথবা এর পরিবর্তে আপনি নাসার দিবেন, নাসার, ঠিক আছে, নাসার বাকরন। তাহলে এখানে আপনি ফাইল দিতে পারবেন না, এখানে আপনি মাফুল হিসেবে জবর দিতে হবে, কেননা এটা হচ্ছে 2 নাম্বার সিগা। আমি বলছি 1 এবং 4 নাম্বার সিগার বাইরে ফাইল থাকে, আর বাকি যে 12টি সিগা আছে ওই 12টি সিগার ভিতরেই ফাইল থাকে। তার মানে নাসরা এর ভিতরে ফাইল আছে, ফেল ফাইল, আর বাকরন মানে মাফুল। এখন যেহেতু মাফুল, আপনি মাফুল কিভাবে বার করবেন? সবসময় মাফুলের অর্থে মাফুলের সাথে আপনি কে যুক্ত করে দিবেন। অর্থাৎ এখন কি হবে? বকরকে তারা 2 জন সাহায্য করলো। এখন যেহেতু নাসরা তাসনিয়া, তারা 2 জন, বকর কে যুক্ত করবেন, মাফুল মানে কি কে, বকরকে তারা 2 জন সাহায্য করলো। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ 1 এবং 4 নাম্বার সিগার পরে ফাইল সরাসরি উল্লেখ থাকবে, আর 1 এবং 4 নাম্বার ছাড়া বাকি যে 12টি সিগা আছে ওই প্রত্যেকটি সিগার ভিতরেই ফাইল থাকবে, ফাইলের পরে যেটা থাকবে সেটা মাফুল। আলহামদুলিল্লাহ, আশা করছি এতটুকু অংশ আশা করছি আমরা সবাই বুঝেছি। আপনারা যারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, যদি আপনাদের একেবারে ক্লিয়ার হয়ে যায়। এই জিনিসগুলা ন্যূনতম আপনারা মাদ্রাসার শিক্ষার্থী হয়ে থাকলে ন্যূনতম এই জিনিসগুলো আমাদের জানা দরকার। এখানে আরেকটা ভাইটাল একটা জিনিস সেটা আপনাদেরকে শেয়ার করলাম, যে ফাআলা এর পরে আমরা দেখতেছি অনেকগুলা কি দেওয়া যায়, ফাইল দেওয়া যায়, একটা সিগার পরে অনেকগুলো ফাইল দেওয়া যায়, ঠিক আছে। কিন্তু আপনি সিগার যদি শুরুতে উল্লেখ করেন
পরে যদি আপনি ফাইল উল্লেখ করেন, ফাইল একজন হোক, দুইজন হোক, তিনজন হোক, কিন্তু সিগা কিন্তু ওয়াহিদ নিতে হবে, সিগা ওয়াহিদ নিতে হবে। ফাইল যদি আপনি উল্লেখ থাকে, ফাইল উল্লেখ থাকলে একজন হলেও সিগা ওয়াহিদ, দুইজন হলেও সিগা ওয়াহিদ, তিনজন হলেও সিগা ওয়াহিদ, শর্ত হলো সেই সিগাটা শুরুতে থাকতে হবে। আর যদি সিগাটা শুরুতে না থেকে শেষে থাকে, তখন কিন্তু আপনার ফাইলের অনুসরণ করেই কিন্তু সিগার অনুসরণ করেই, ফাইলের অনুসরণ করেই সিগারা নিতে হবে। যেমন দেখেন এখানে আমি ফাআলা নিলাম, ঠিক আছে, ফাআলা। এখানে যে ফাআলা নিয়েছি, এখানে আমরা কিন্তু বাকরুন ওয়া জাইদুন দুজন নিতে পারবো না, দুজন নিতে পারবো না। এখানে নিতে হবে যে জাইদুন, জাইদুন ফাআলা, এভাবে আমরা নিতে হবে। তাহলে জায়েদ করলো, তার মানে এখানে যেহেতু পরবর্তীতে ফেল আসছে, তার মানে এখানে ফাইল যেটা আসছে সরাসরি, যদি এখানে একটা ফাইল না মুবতাদা, যদি ফেলের আগে যদি ফাইল থাকে, তখন ওই ফাইলটা, এটা কিন্তু তার কি মুবতাদা হবে, আমি আবারও বলে দিচ্ছি। ওইটা এক বচন হলে ফেল এক বচন, এখানে দুই বচন হলে ফেল দুই বচন, এখানে বহু বচন হলে ফেল বহু বচন। তাহলে আমি যদি এখানে এইভাবে বলি জাইদুন ওয়া বাকরুন, তাহলে কি হবে, সিগা ফাআলা হবে, তাসমিয়া হবে। কেন? যেহেতু শুরুতে কি আছে, ফাইল উল্লেখ আছে, ঠিক আছে। আবার যদি আপনি বলেন জাইদুন ওয়া বাকরুন ও আমরুন, তাহলে এখানে আপনি ফাআলা দিলে হবে না, এখানে ফাআলু দিতে হবে, ফাআলু দিতে হবে। কেন? শুরুতে যদি আপনার সিগা উল্লেখ না থাকে, সিগা যদি পরে উল্লেখ থাকে, তখন শুরুর যে ইসিমগুলো থাকবে, ওই ইসিমের অনুরূপ এখানে কি আনতে হবে, ফেল আনতে হবে। কিন্তু শুরুতে যদি ফেল থাকে, শুরুতে যদি ফেল থাকে, তাহলে 100% পরবর্তীতে যেই আমাদের ফাইল থাকবে, ফাইল এক বচন হোক, বহু বচন হোক, যেই বচন হোক না কেন, ফাইল যতজন হোক না কেন, শুরুতে ফেল থাকলে ফেলটা এক বচন আনতেই হবে। আলহামদুলিল্লাহ, আশা করছি আমাদের এই সামান্য একটু আলোচনা সবাই বুঝেছেন। এখন আসুন আমাদের নিবন্ধন পরীক্ষার মধ্যে, নিবন্ধন পরীক্ষার মধ্যে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে। আরবি প্রভাষক, সহকারী মৌলবী, ইবতেদায়ী মৌলবী, অ্যারাবিক সেকেন্ড পেপারে কি কি বাক্য শুদ্ধি আসতে পারে ফেল ফাইল নিয়ে, ফেল ফাইল মাফুল থেকে, ইনশাল্লাহ আসুন আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করছি। এই পর্যন্ত যতটুকু আলোচনা করেছি, সে আলোচনাটা হচ্ছে বেসিক। আশা করছি আপনারা সবাই এই বেসিক আলোচনাটা আত্মস্থ করতে পেরেছেন। এবার আসুন আমরা আমাদের মূল প্র্যাকটিস চর্চার ক্লাসে আমরা চলে যাচ্ছি। যেমন দেখেন রাইতু একটা বাক্য, রাইতু, যেহেতু এটা ওয়াইদা মুতাকাল্লিমের সিগা, 13 নম্বর সিগা, এই জন্য ফেল এর সাথে ফাইল এখানে উল্লেখ আছে, রাইতু এখানে ফেল যুগ ফাইল আছে। কিন্তু 1 এবং 4 নম্বর সিগার মধ্যে ফাইল উল্লেখ থাকবে, 1 এবং 4 নম্বর সিগার মধ্যে আলাদা ফাইল উল্লেখ থাকবে। তাহলে রাইতু আবু জাইদিন, আবু জাইদিন, তারপর আসে যে ইয়াযহাবু ইলা সুক, ইয়াযহাবু ইলা সুক, কি হবে, রায়তু আমি দেখেছি জায়েদের পিতা বাজারে যায়, ঠিক আছে, আমি দেখেছি। এখন এই বাক্যটা সঠিক না ভুল? অবশ্য বাক্যটা ভুল। কেন? আমি বলেছি যে 1 এবং 4 নাম্বার সিগা ছাড়া বাকি যে সিগাগুলো আছে, ওই সিগাগুলোর মধ্যে ফাইল থাকে, এর পরবর্তীতে যা আসবে সেগুলা মাফুল অর্থাৎ নসব হবে। এখানে আবু, আমরা জানি আসমা সিত্তা মুকাব্বারা হালাতে রফাতে ওয়াও দ্বারা হয়, হালাতে নসবিতে আলিফ দ্বারা হয়। এখন যেহেতু এটা হালাতে নসবিতে আছে, মাফুলের জায়গা আছে, এই জন্য এখানে সরাসরি আবু না হয়ে এখানে আবা হবে, আবা হবে, আবুর পরিবর্তে আবা হবে। যেহেতু এখানে সিগা কি আছে, 13 নম্বর সিগা আছে, 1 এবং 4 নম্বর সিগা নাই, এই জন্য রায়তু আবা জাইদিন, আমি জায়েদের পিতাকে দেখেছি, ইয়াযহাবু ইলা সুক, কোথায় যাচ্ছে, বাজারে যাচ্ছে। এখন যেহেতু জায়েদের পিতা একজন, এই জন্য ইয়াযহাবুটাও এখানে সিঙ্গেল নেওয়া হয়েছে, ওয়াহিদ নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন
শাহিদা, শাহিদাল ফাতাতু, শাহিদাল ফাতাতু হাযিহিল হাফলাতিল কাবীরা, হাযিহিল হাফলাতিল কাবীরাতি। এখন আমি পুরো বাক্যের কিন্তু তারকিব করতেছি না, তাহকিকও করতেছি না, এবং কি হরকতের ব্যাপারেও আলোচনা করতেছি না। আমি শুধু আলোচনা করতেছি যে বাক্যটা কোথায় ভুল আছে। দেখুন, আমি এই কথাটা বলেছি যে সিগা যদি কি হয়, ফাইল যদি মুজাক্কার হয় সিগাটাও মুজাক্কার হবে, ফাইল যদি মুয়ান্নাস হয় সিগাটাও মুয়ান্নাস হবে। এখানে ফাতাতু সরাসরি এটা মুয়ান্নাস, তার মানে শাহিদা হবে না, বাক্যটা ভুল। তাহলে সঠিক কি হবে? শাহিদাত হবে, শাহিদাত, শাহিদাত আল ফাতাতু হবে। কেননা আমরা বলেছি 1 এবং 4 নম্বর সিগার পরে ফাইল সরাসরি উল্লেখ থাকে এবং সেই ফাইলটা রফা হয়, পেশ বিশিষ্ট হয়। তাহলে শাহিদাত আল ফাতাতু, এই জন্য যেহেতু এটা মুয়ান্নাস সেজন্য সিগাটাও মুয়ান্নাস আনতে হবে। মুজাক্কার সিগা আনলে আপনাকে কেটে দিবে, আপনি নাম্বার পাবেন না। প্রিয় হাজিরিন, এই হচ্ছে যে গুরুত্বপূর্ণ আলোচনা। এভাবে আমাদের একেবারে সহজ, এখন হয়তো অনেকে বলতেছেন এগুলো সহজ, হ্যাঁ সহজ থেকে থেকে আমরা কোথায় চলে যাব? আমরা কঠিন দিকে চলে যাব। যেমন দেখেন জাহাবা, জাহাবা বাকরুন হবে। বলে কিভাবে? যেহেতু এটা 1 নম্বর সিগা, এই জন্য ফাইল উল্লেখ থাকবে, পেশ বিশিষ্ট হবে। তাহলে জাহাবা বাকরুন, বকর গেল। এখন যদি আপনি বলেন যে জাহাবতু, জাহাবতু আমি গেলাম, ঠিক আছে, বাকরান হবে, মানে মা বাকরান, বকরের সাথে আমি গেলাম। তখন কিন্তু যেহেতু এখানে সিগা কত নাম্বার? 13 নম্বর সিগা, অর্থাৎ 1 এবং 4 নাম্বার ছাড়া বাকি যে 12টি সিগা আছে আর মাঝখানে যে কয়টা সিগা যেহেতু এসেছে, এই জন্য এখানে আপনি পেশ দিতে পারবেন না, এখানে আপনি নসব দিতে হবে, ঠিক আছে। তারপর আরেকটা বাক্য হচ্ছে মা যাহাবা ইল্লা বাকরুন, হবে না বাকরান হবে। দেখুন মা যাহাবা ইল্লা বাকরুন দিলাম আমি এখানে, ইল্লা বাকরুন। এখন কথা হলো এই বাক্যটার সঠিকটা কি? মা যাহাবা ইল্লা বাকরুন, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। বাক্যটা আমি লিখতেছি লা ইলাহা ইল্লাল্লাহু বলি আমরা, এখানে আল্লাহর মধ্যে পেশ দিই, ইল্লার পরে আমরা কি দিই? পেশ দিই। কেন? ইল্লার আগে যদি লা অথবা মা থাকে, খুব ভাইটাল, পরীক্ষায় এসে থাকে, ইল্লার আগে যদি লা অথবা মা এসে থাকে, তখন ইল্লার পরে যে ইসিমটা থাকবে সেই ইসিমটা পেশ হবে, ঠিক আছে, ইল্লা বাকরুন হবে। এখানে পরীক্ষার মধ্যে বাকরন থাকবে, বাকরন থাকবে, কিন্তু আপনি সেটাকে সঠিক করে বাকরুন দিয়ে দিবেন। মা যাহাবা ইল্লা বাকরুন, মা যাহাবা যায়নি, ইল্লা বাকরুন, তবে গিয়েছে, জায়েদ গিয়েছে। আশা করছি আপনারা আজকের এই বাক্যশুদ্ধি 2য় নাম্বার ক্লাসটা উপভোগ করছেন। এইভাবে আমরা যদি অ্যারাবিক চর্চা করতে পারি তাহলে আশা করা যায় একেবারে আমাদের সহজ হয়ে যাবে। এগুলো থেকেই কিন্তু আরবি প্রভাষক, সহকারী মৌলবীতে বাক্যশুদ্ধি এসে থাকে। দেখেন এবার সাফারত, ভালো কথা, ফাতেমাতু, যেহেতু এটা 4 নম্বর থেকে, এই জন্য এটা এই পরবর্তী ইসিমটা এখানে পেশ বিশিষ্ট হবে, ফাইলটা আর কি, যেহেতু ফাইল পরে উল্লেখ থাকবে। এতটুকু সঠিক, এতটুকু ঠিক আছে। মুয়ান্নাস যেহেতু, সেটাও মুয়ান্নাস, সিগাও মুয়ান্নাস, ফাইলও মুয়ান্নাস। রাকিবান, এখন বাক্যটা কি সঠিক? রাকিবান, অবশ্যই বাক্যটা ভুল। কেননা রাকিবান, রাকিবুন, রাকিবান, রাকিবুনা, রাকিবাতুন। দেখুন রাকিবুন এটা ফাইলের সিগা, রাকিবুন, রাকিবানে, রাকিবুনা, ঠিক আছে। এইভাবে 4 নাম্বার হচ্ছে যে রাকিবাতুন, তার মানে এখানে সঠিক উত্তরটা হবে রাকিবাতান হবে, রাকিবাতান হবে। তাহলে এইভাবে আমাদের সঠিক গোলটা দিতে হবে এখানে, যেহেতু মুয়ান্নাস, প্রত্যেকটা মুয়ান্নাস। এ হলো আমাদের সঠিক শুদ্ধ করতে হবে এইভাবে আমাদের। এবার আসুন আরেকটা বাক্য, জাহাবুন নাসা,
জাহাবুন নাসা, লোকেরা গেল, কোথায় গেল? ইলাল ইলাল মসজিদ, মসজিদের দিকে লোকেরা গেল। ঠিক আছে, ইলাল মসজিদ, ইলাল মসজিদি। এখানে আমাদের দেখুন শুরুতে ফেল আসছে, তারপর এখানে ফাইল আসছে। যেহেতু এখানে 1 নাম্বার সিগা না, যেহেতু এখানে 3 নাম্বার সিগা, এই জন্য আমরা এখানে জবর দিয়েছি। আচ্ছা, জবর দেওয়ার পরও বাক্যটা কি সঠিক না ভুল? বাক্যটা ভুল। কিভাবে? এখন আমরা এটা সঠিকটা করব। আমি বলেছি ফেল যদি প্রথমে উল্লেখ থাকে তখন ফাইলটা 1 বছর, বহু বছর, 2 বছর সব কিছু হতে পারে। ফাইলটা যদি বহু বছর হয়, 2 বছর হয়, 1 বছর হয়, তখন ফেলটা শুরুতে থাকলে সবসময় ফেলটা 1 বছর হবে সব সময়। তার মানে হবে কি জাহাবান নাস, জাহাবান নাসু পেশ হবে, যেহেতু 1 নাম্বার সিগা জাহাবান নাসু ইলাল মসজিদ, ইলাল মসজিদ। অর্থাৎ শুরুতে ফেল থাকলে সেটা অবশ্যই ওয়াহেদ আনতে হবে আপনাকে, জাহাবান নাসু ইলাল মসজিদ। নাস দ্বারা পুরুষকে বোঝাচ্ছে, এই জন্য এখানে ওয়াহিদে মুজাক্কারের সিগাটা আমরা কি করলাম? এখানে আনলাম। আশা করি বুঝতে পারছেন। তারপর একটা গুরুত্বপূর্ণ সিগা খরাজুত তুল্লাবু, খরাজুত তুল্লাবু, খরাজুত তুল্লাবু সাকিনাইন, সাকিনাইনি। ঠিক আছে, সাকিনাইনি তুল্লাবু। তাহলে এখানে যেহেতু বহু বচন, তার মানে এখানে খরাজু না হয়ে সরাসরি কি হয়ে যাবে? খরাজু না হয়ে খরাজা, খরাজাত তুল্লাবু, খরাজাত তুল্লাবু সাকিনাইন। যেহেতু এটা ফেল, এটা ফাইল, এটা হচ্ছে কি মাফুল। আর মাফুল কিন্তু আমরা যখন জানি জমা মুজাক্কারে সালেমের এরাব কি, যেমন মুসলিমুন। তো মুসলিমুন এটা তো হালাতে কি রফা, হালাতে নসব এবং জারে ইয়া নুন দ্বারা হয়, মানে মুসলিমিনা হবে, মুসলিমিনা। হালাতে রফা এবং নসবে, হালাতে রফা যেহেতু এটা হালাতে নসব, যেহেতু এটা কি ফেল ফাইল এবং কি মাফুল, হালাতে নসব যেহেতু মাফুল মানে নসব জবর, এই জন্য সরাসরি ইয়া নুন দ্বারা হবে, ইয়া নুন দ্বারা হবে। আর এই জন্য সাকিনাইন হবে। হ্যাঁ, তাহলে যা খরাজাত তুল্লাবু সাকিনাইন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এইভাবে আমাদের বাক্যগুলো আমরা সঠিক করতে হবে। তারপর আসুন দানি, আমাকে ছেড়ে দাও। এগুলো কিন্তু এসে থাকে, দানি নুসল্লি, নুসল্লি। বাক্যটা কি সঠিক? না, বাক্যটা ভুল। দানি আমাকে ছেড়ে দাও, আমরা নামাজ পড়বো। বাক্যটা সঠিক হয় না, আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়বো। এই জন্য জমা সিগার পরিবর্তে এখানে ওয়াহিদের সিগা আনতে হবে, ওয়াহিদে মুতাকাল্লিম সিগা আনতে হবে। দানি উসল্লি, আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়বো। আচ্ছা, ওয়াসালা আয়েশাতু, এই বাক্যটা কিন্তু এইবার সহকারী মৌলবীর মধ্যে এসেছে। ওয়াসালা আয়েশাতু, রাকিবান, অর্থাৎ আয়েশা আরোহী অবস্থায় এসেছে। ঠিক আছে, এখন কথা হলো বাক্যটা ভুল কিভাবে? যেহেতু আয়েশা তো সরাসরি আসছে, এই জন্য এখানে সিগাটা কিন্তু মুজাক্কার, আর এটার সরাসরি আমরা ফাইলটা মুয়ান্নাস দেখতেছি, সেই জন্য মুজাক্কারের জায়গায় কি হবে? ওয়াসালাত হবে। ওয়াসালাত আয়েশাতু রাকিবাতান হবে, যেহেতু মুয়ান্নাস, রাকিবাতান, রাকিবাতান। এভাবে আমাদের বাক্যগুলা শুদ্ধ করতে হবে। তাহলে জাআ রাজুলুন সালিহাতুন মিনাল মাশরিক, আরেকটা গুরুত্বপূর্ণ বাক্য, পরীক্ষা এগুলো এসে থাকে। জাআ রাজুলুন সালিহাতুন মিনাল মাশরিক। তাহলে বাক্যটা সঠিক না ভুল? অবশ্যই ভুল। কেন? জাআ রাজুলুন, একটি লোক আসলো, লোক, রজুলুন মানে পুরুষ, এই জন্য এখানে সলিহাতুন হবে না, তো সলিহুন। যা রজুলুন সলিহুন, একটি লোক আসলো। তাহলে এই রজুলুন সলিহুন অর্থাৎ সৎ লোক, এটা মাউসুফ সিফাত হয়ে এখানে ফাইল হবে। ঠিক আছে, আর ফাইল হবে ফেল ফাইল, তারপর এটা হচ্ছে যার মাজরুর বিল মুতাআল্লিক হয়ে জুমলা ফেলি হবে।
এভাবে বাক্যটা সঠিক করতে হবে। আচ্ছা, নাসরা ফাতিমাতু বাকরুন, আরেকটা গুরুত্বপূর্ণ বাক্য, নাসরা ফাতিমাতু বাকরুন, এই বাক্যটা সঠিক না ভুল? অবশ্যই ভুল। যেহেতু দেখেন সরাসরি ফাইলটা মুআন্নাস, এই জন্য নাসরত হবে, ফাতিমাতু বাকরান হবে। যেহেতু ফেল ফাইল চলে আসছে, এটা মাফুলের জায়গায় জন্য নসব হবে, নসব হবে। রাআইতু আবুকা ফিল হাদিকাতি, আরেকটা আসছে যেটা আমি প্রথমেই পড়েছি, রাআইতু আবুকা ফিল হাদিকাতি, তোমার বাবাকে আমি বাগানের মধ্যে দেখেছি। এখন যেহেতু এটা 1 এবং 4 নম্বর সিগা না, এই জন্য এর ফাইল সরাসরি ভিতরেই থাকবে, আর এরপরে যা আসবে সব মাফুল। আর আমরা সবাই জানি আসমা সিত্তা মোকাব্বারা হালাতে মাফুল মানে হালাতে নসব, হালাতে নসব হয় আলিফ দ্বারা, এই জন্য আবুর জায়গায় আবা হবে, আবাকা। রাআইতু আবাকা ফিল হাদিকাতি, তোমার বাবাকে আমি কোথায় দেখেছি? বাগানের মধ্যে দেখেছি। আশা করি আপনারা এইভাবে প্রত্যেকটা বাক্য আপনারা সঠিক করতে পারবেন। আরেকটা বাক্য খুব ভাইটাল, গুরুত্বপূর্ণ, রাআইতু তালিবুনা, রাআইতু তালিবুনা, আমি দেখেছি ছাত্রদেরকে, ইয়ালআবু, ইয়ালআবু খেলাধুলা করতেছে, ফিল মালআব মানে মাঠের মধ্যে, মানে যেখানে খেলাধুলা হয় সেখানে, ঠিক আছে, ফিল মালআবি। এখানে সরাসরি দেখেন বাক্যটা কিন্তু ভুল আছে। কেন? রাআইতু তালিবুনা, এখানে সরাসরি যেহেতু 1 নম্বর এবং 4 নম্বর সিগা নাই, আর যেহেতু এখানে সরাসরি ফেল ফাইল আসছে, তার মানে রাআইতু তালিবুনা, আমি তালিবিনদেরকে দেখেছি, আমি ছাত্রদেরকে দেখেছি, ঠিক আছে। অথবা রাআত তালিবুনাও দেওয়া যায়। তাহলে রাআইতু তালিবুনা, এখানে ইয়ালআবু হবে, এখানে ইয়ালআবু তো 1 বচন, এটা তো বহু বচন, এই জন্য ইয়ালআবুনা হবে, ইয়ালআবুনা, তারা খেলাধুলা করতেছে কোথায়? ফিল মালআব। রাআইতু তালিবুনা ইয়ালআবুনা ফিল মালআব, ঠিক আছে। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তবে এখানে মূল কথাটা হলো যে যদি আমরা রাআইতু দিয়ে যদি আমরা এই বাক্যটা তৈরি করি, তাহলে এখানে সরাসরি রাআইতুর মধ্যে ফেল ফাইল আছে, আবার তালিবুনা ওপর ফাইল আছে, তো আমরা এভাবে না দিয়ে এভাবে দেওয়া যায় যে জাআত তালিবুনা, জাআত তালিবুনা, তাহলে বাক্যটা একেবারেই এখানে কোনো ভুল থাকে না। জাআত তালিবুনা, ছাত্ররা এসেছে, এই জন্য এখানে ফাইলটা 1 বচন, বহু বচন, দ্বিবচন হোক, ফেলটা সবসময় 1 বচন হবে। তা রাআইতু জাআত তালিবুনা ইয়ালআবুনা ফিল মালআবি। আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা প্রথম যেই বাক্যশুদ্ধির ক্লাস, সেখানে আমরা হরফু মুশাব্বাহাতু বিল ফেল নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করেছি যে ফেল এবং ফাইলের ব্যবহার, ফেল ফাইল এবং মাফুলের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করেছি। সাথে কিছু আমাদের যুলহাল এবং হাল নিয়েও কিছু আলোচনা ছিল। তো তারকিব আমি আজকে করি নাই, তো যেহেতু আমাদের এটা বাক্যশুদ্ধি, প্রত্যেকটা ক্লাস তারকিব তাহাকিক সহকারে প্রত্যেকটা ক্লাস আমরা এইভাবে খুব মনোযোগের সাথে নিব, এবং কি প্রত্যেকটা ক্লাসের পিডিএফ থাকবে। যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছেন অবশ্যই তারা এই ক্লাসগুলো পেয়ে যাবেন, পিডিএফগুলো পেয়ে যাচ্ছেন। আর আপনারা যারা আছেন, আপনারা যারা আরবি প্রভাষক পরীক্ষা, বিশেষ করে যে 300-400 সিট থাকবে সারা বাংলাদেশে, আমি কিভাবে নিজের স্থানটা করে নিব, যারা ভয় পাচ্ছেন, যারা প্রস্তুতি নিতে নিজেকে গোছালো প্রস্তুতি নিতে নিজেকে হিমশিম খেয়ে যাচ্ছেন, এরকম মনে হচ্ছে, আপনাদেরকে আমি অভয় দিচ্ছি, আপনারা আমার এই কোর্সে নগণ্য মাত্র ফির মাধ্যমে, পরিশোধ করার মাধ্যমে আপনারা যুক্ত থাকবেন। আশা করছি আপনারা অধ্যাপক লেকচারার পদে আপনারা উন্নীত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।